সম্মানিত আশিকের রাসূলেরা, মনে রাখতে হবে আমাদের চরিত্র, আমাদের কর্মকাণ্ড, আমাদের আদর্শ এমন হওয়া চাই যেমনটা রাসূল ও তার সাহাবাদের মতো, ওনাদের মতো আমাদের চরিত্রটা হওয়া চাই। আমাদের যদি চরিত্রের দোষ ত্রুটি থাকে তাহলে কিন্তু আমরা প্রকৃত আশিকের রাসূল হতে পারবো না। নামে হইতে পারবেন, কাজে হবে না। পরিষ্কার, আশিক রাসূলের শান মান মর্যাদা অনেক বেশি। সুতরাং মহব্বতের সাথে নিজেদের চরিত্রটাকে সুন্দর করতে চেষ্টা করেন। এখন আপনারা যুবক বয়সের আছেন, পর্যায়ক্রমে একদিন বৃদ্ধ হবে। বৃদ্ধ হইলে তখন নফসের সাথে যুদ্ধ করা ভীষণ কঠিন, কারণ তখন গায়ে বল থাকে না। কিন্তু নফসের তো আর মৃত্যু হয় না, রিপুর তো আর মৃত্যু হয় না। দেখেন, বৃদ্ধ বয়সে মানুষ সাধারণত বারবার খিদা লাগে এবং টাকা পয়সার লোভ বাইরে যায়, অনেক সমস্যা হয়। সুতরাং যৌবন বয়সে যদি আপনি প্র্যাকটিস করেন, পরবর্তীতে আপনার এই কষ্ট হওয়ার কথা নয়। মহব্বতের সাথে তরিকার কাজ করেন। সম্মানিত আশিক রাসূলেরা যে যতটুকু পারেন নিজেকে সৎ, নিজেকে চরিত্রবান, নিজেকে আশিক রাসূলের নমুনা তৈরি করতে চেষ্টা করবেন। সম্ভব? সম্ভব না সম্ভব না? তাহলে মহব্বতের সাথে সেই কাজটা করবেন। আর যে কোনো সমস্যায় আপনারা আল্লাহকে হাজির নাজির, আল্লাহকে স্মরণ রেখে কাজ করবেন। সর্বাবস্থায় আল্লাহকে নিজের মাঝে হাজির নাজির খেয়াল করে কাজ করবেন। পারবেন এটা?